স্বাগত সবাইকে গুগল ডক্সের নতুন আরও একটা পর্বে। আজকের পর্বে মূলত আমরা কথা বলবো আপনি কিভাবে আপনার গুগল ডক্সের কোনো একটা ফাইলকে বা কোনো একটা ডকুমেন্টকে আপনি অন্য কারোর সাথে শেয়ার করবেন। অ্যান্ড দেন আমরা আপনাদের সাথে ডিসকাস করব আপনারা কিভাবে গুগল ডক্সের শেয়ারকৃত ফাইলটাকে আপনারা এডিট করবেন এবং সেখানে কিভাবে আপনারা আপনাদের ফিডব্যাক বা কমেন্ট সেট করবেন এবং এটাকে রিজলভ করবেন। ফাইনালি আমরা কথা বলবো সাজেস্টিং মোড এবং এডিটিং মোড নিয়ে। তাহলে চলুন আজ আর দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। মূল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শুরুতে একটা পেজ নিয়ে নিচ্ছি, একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তাহলে দেখুন আমার এখানে একটা ডকুমেন্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি কিভাবে এই ডকুমেন্টটাকে আমার কোনো ক্লায়েন্ট বা অন্য কোনো পার্সনের সাথে শেয়ার করব। শেয়ার করার জন্য মূলত আমার এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনার আপনি যদি এখান থেকে ফাইলে আসেন, ফাইলে এসে যে শেয়ার অপশনটা আছে এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, অথবা আপনি চাইলে সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এই যে শেয়ার অপশনটা এখানে দেখতে পাচ্ছেন রাইট কর্নারে। তো রাইট কর্নারে একটা ক্লিক করে অ্যান্ড দেন আপনি এখানে অ্যাক্সেসের মধ্যে গিয়ে আপনি তাকে রেস্ট্রিক্টেড থেকে অ্যানিমেল উইথ দ্য লিঙ্ক করে দিবেন, তাহলে যে কেউ আপনার লিঙ্কে ঢুকে সেটা দেখতে পারবে। তো যেহেতু আমরা চাচ্ছি যে আমি যাকে ফাইলটা দিব সে হচ্ছে এই ফাইলটাকে এডিট করতে পারবে, আমি তাকে এডিট অ্যাক্সেস দিতে চাচ্ছি, তাহলে আমাকে এখান থেকে ভিউয়ার থেকে একটা ক্লিক করে আমাকে এডিটর বানিয়ে দিতে হবে। অ্যান্ড দেন সেই লিঙ্কটাকে আমরা এখানে কপি করলাম। কপি করার পরে ডান করলে আমার সেই লিঙ্কটা এখানে কপি হয়ে গেল। এখন আমি এই লিঙ্কটা যাকে দিতে চাচ্ছি, যে ক্লায়েন্ট বা যাকে দিতে চাচ্ছি, আমি তার মেইল, হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে আমি তাকে এই লিঙ্কটা সেন্ড করে দিব। যাকে আপনি সেন্ড করেছেন সে হচ্ছে আর একজন পার্সন। আমি এখানে নতুন একটা ব্রাউজারে যাচ্ছি। ধরুন আপনি যাকে শেয়ার করেছেন সে তার গুগলে গেল, গুগলে গিয়ে আপনার লিঙ্কটাকে পেস্ট করে দিল। পেস্ট করে দেওয়ার পরে আপনি যে ফর্মটা ক্রিয়েট করেছেন সে কিন্তু সবটা ফর্ম দেখতে পারবে। ওকে, এই যে দেখুন এখানে এই যে একজন পার্সন হচ্ছে যিনি আপনার আপনি যে ফর্মটা করেছেন সেই ফর্মটা এখানে দেখছে। আর এই যে পার্সনটা আছে সেটা হচ্ছে আপনি। অর্থাৎ আপনি যখন গুগল ডক্সে কোনো কাজ করবেন, যদি আপনার গুগল ডক্সে কেউ ঢুকে কোনো চেঞ্জ করতে যায়, তখন কিন্তু তার একটা ছবি বা পিকচার কিন্তু আপনার এইখানে কিন্তু শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার যে মূল যে ডগসটা সেটা। আবার দেখুন এখানে কিন্তু ওই যে আপনি যাকে শেয়ার করেছেন তার কিন্তু একটা আইকন এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমি তাহলে এই মোডে চলে আসলাম, আমি তাহলে এই পার্সনের কাছে এখানে চলে আসলাম। ফাইন। এখন ধরুন আপনি এখানে আসতেন, এখানে আসার পরে সাপোজ আপনার কাছে মনে হলো যে এই লেখাটা ভুল লিখেছে বা এখানে অন্য কিছু লিখতে পারতো, বা আপনি বললেন যে ওয়াও অনেক সুন্দর হয়েছে দিলেন, বললেন যে নাইস, একটা লাভ রেট দিতে পারেন চাইলে। অথবা আপনি চাইলে কিন্তু এখানে একটা ফিডব্যাক বা কমেন্টস করতে হবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি এখানে একটা কমেন্টস অ্যাড করতে পারবেন। আপনি এখানে লিখে দিলেন গুড, লিখে আপনি এটাকে, আমি যদি এখান থেকে সাইজটা কমিয়ে নিই, আপনি এটাকে কমেন্টস করে দিলেন, তাহলে দেখুন এটা কিন্তু একটা কমেন্টস হয়ে গেল। তাহলে দেখুন আপনি এটা কমেন্ট করে ফেললেন, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন আপনি এই কমেন্টসটা তো আপনাকে একজন পার্সন করলো, আপনার যে ক্লায়েন্ট আপনাকে আপনার ধরুন সে হচ্ছে আপনার ক্লায়েন্ট, সে হচ্ছে আপনাকে এই কমেন্টসটা করলো। তাহলে আপনি এটাকে দেখবেন কিভাবে? দেখুন, আপনি আপনার ফাইলে যখন যাবেন দেখবেন এই যে আপনার ফাইলে আপনি আসছেন, আপনি দেখেন যে আপনার কিন্তু এখানে একটা গুড একটা লেখা চলে আসছে, তার মানে সেটা কমেন্টস করেছে। তারপর এই যে সে হচ্ছে আপনার এখানে একটা রিয়াকশন দিয়েছে। এখন সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি তাকে একটা কমেন্টের একটা রিপ্লাই দিবেন, তাহলে কিন্তু আপনি এখানে জাস্ট একটা ক্লিক করে কিন্তু আপনি এখানে একটা রিপ্লাই করতে পারেন। আপনি বললেন যে থ্যাঙ্কস, আপনি বললেন থ্যাঙ্কস দিয়ে একটা রিপ্লাই করলেন। অথবা আপনিও চাইলে কিন্তু এখানে একটা কমেন্টস করতে পারেন যে ওয়াও থ্যাংক ইউ, একটা কমেন্টস করতে পারলেন। অ্যান্ড দেন আপনি এখানে যা যা কাজ করলেন সে কিন্তু আপনার এখানে, অর্থাৎ সে কিন্তু আপনার এখানে সব কিছু দেখতে পারবে। ওকে, সো দেখুন সে যে আপনি কমেন্টসটা করলেন সে কিন্তু এখানে দেখতে পাচ্ছে এগুলো, আপনি বলেন থ্যাঙ্কস, সেটা দেখতে পেরেছে কিন্তু। ওকে ফাইন। এখন ধরুন যে সাপোজ আপনাকে যে একটা কমেন্টস করলো, আপনি চাচ্ছেন যে এই যে কমেন্টসটা আছে সেটা এখান থেকে হাইড করে ফেলতে, কারণ আপনি সাপোজ এই যে চেঞ্জটা আপনি করেছেন বা কোনো চেঞ্জ ছিল আপনি এটা করেছেন, দেন আপনি এটাকে জাস্ট মার্কেস রিজলভ করে দিলে এটা এখান থেকে হাইড হয়ে যাবে এবং এই কমেন্টসটা শেষ হয়ে যাবে আর কি। বাট আপনি যদি চান তাহলে কিন্তু আপনি আপনার যে এখানে যে ভিউ অপশনটা আছে সেই ভিউ অপশনে যাওয়ার পরে আপনি কিন্তু কমেন্টসটা দেখতে পারবেন, এবং আপনাকে যতগুলো কমেন্টস করা হয় আপনি কিন্তু সব কমেন্টস শু অলে ক্লিক করে আপনি দেখতে পারবেন। ওকে,
সো এটা ছিল মূলত আমাদের কিভাবে আপনি একটা ডক্সকে শেয়ার করবেন, আপনি কিভাবে আপনি ডক্সে শেয়ারকৃত ডক্সে আপনি কমেন্টস করবেন এবং এটাকে রিজলভ করবেন সেটা নিয়ে। আপনি যখন কোনো একটা ফাইলকে আপনার কোনো ক্লায়েন্টকে শেয়ার করেছেন, সে নিশ্চয়ই আপনার সেই ফাইলে ঢুকলো, সে চাইলে কিন্তু এখানে ফিডব্যাক দিতে পারবে। বাট আরও কিন্তু একটা অপশনস আছে, সে চাইলে কিন্তু আপনার এখানে যদি কোনো সে চেঞ্জ করতে চায়, সাপোজ সে এখানে বলল যে ওয়াও, তাহলে দেখবেন আপনি যে এই সে এখানে ওয়াও লিখলো, সেটা কিন্তু আপনার যে ডক্স সেটাও কিন্তু এখানে ওয়াও লেখা হয়ে গেছে। অর্থাৎ সে চাইলে কিন্তু তার ইচ্ছা মতো করে সে এখানে চাইলে তার এই চেঞ্জটা কিন্তু সে করতে পারবে। সে কিন্তু আপনার এখানে এডিট করতে পারবে, বা আপনি ও চাইলে কিন্তু আপনার এই যে এটাকে সে এখান থেকে ডিলিট করে ফেলতে পারবে। এই যে দেখুন দেখুন আপনার এখান থেকে ডিলিট হয়ে গেল আর কি। আমরা এতক্ষণ যা করলাম সেটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে এডিটিং মোড ছিল। আমরা ছিল সাজেস্টিং মোডে গিয়ে আমরা কোনো একটা লাইনকে সিলেক্ট করে আমি এটাকে বললাম, আমি যদি এখানে অ্যাড কমেন্টসে যাই, আমি এখানে সরি এটা অ্যাড কমেন্টস হবে না, আমি একটা কিছু সিলেক্ট করার পরে আমি এখানে লিখলাম যে লেভার, তখন আমি এটা লিখলাম, আমি এটা রিপ্লেস করলাম। অর্থাৎ আপনার আগে যে লেখাটা ছিল সেটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। এখন দেখুন এটা এখানে আসছে। এখন আপনি যদি এটাকে ক্লিক করেন তাহলে কিন্তু সেটা রিপ্লেস হয়ে গেল। তো এটা ছিল মূলত আমাদের সাজেস্টিং এবং হচ্ছে এডিটিং মোডটা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং আপনারা যদি সবটা ভিডিও আবার দেখেন আশা করি ভিডিও সম্পর্কে আপনাদের আরও ভালো ধারণা হবে। তাহলে আজকের মতো আমি এখানেই থামছি। সবাই ভালো থাকবেন। গুড বাই।